ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি। এলআইসি, হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে কত ভ্যাকেন্সি আছে, কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়া যাবে এবং কী সিলেবাস, কী কত টাকা লাগছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে তো প্রথমেই বলে দিয়ে রাখি তোমাদের যেসব জায়গায় পরীক্ষা দিতে পারবে সেই সিটিগুলো। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দুটো জায়গায় দেওয়া যাবে, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি, এই দুটোতেই কিন্তু অনলাইন টেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নেবো ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 590টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে ও জেনারেলিস্ট এটা আছে কিন্তু 350টা, জেনারেলদের 140, EWS যেটা নতুন সংরক্ষণ হয়েছে 10%, সেটা হচ্ছে 35, ওবিসি 85, এসটি 35 আর এসসি 55। সেরকমভাবে দেখো ও আইটি, ও সিএ, ও একিউআলি, রাজ্যসভা, এগুলো সবকটা মিলিয়ে 590টা কিন্তু সিট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা দেখব যে কবে থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 2 তারিখ, অর্থাৎ আজকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু। লাস্ট ডেট 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে কি ডাউনলোড কল লেটার কিন্তু ডাউনলোড করা যাবে 22/4, অর্থাৎ 22শে এপ্রিল থেকে করা যাবে। ঠিক আছে, আর দেখে নাও এখানে প্রিলির কিন্তু ডেট দিয়ে দিয়েছে 4 আর 5ই মে প্রিলি পরীক্ষা, এবং মেন্সের ডেট হচ্ছে 28শে জুন। সব কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই, একদম সব কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, এজ কিন্তু বলা হয়েছে কি মিনিমাম 21 বছর লাগবে এবং মোর দ্যান 30 বছর পর্যন্ত, 21 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু সমস্ত জেনারেল প্রার্থীরাই কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর। ঠিক আছে, আর এরকম করে যে আছে সেই ছাড়গুলো পাওয়া যাবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে কি ও জেনারেলিস্ট, এদের মধ্যে ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু এই ও জেনারেলিস্টে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। আর ও আইটির জন্য কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন লাগবে। এছাড়া এমসিএ এবং এমএসসি কম্পিউটার সায়েন্সটাও যোগ্য। আর সেইভাবেই দেখো চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজড ইউনিভার্সিটি, এতে কি লাগবে বলছে, এতে অ্যাসোসিয়েট চেম্বার মেম্বার, এগুলোর ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশনদের ক্ষেত্রে কিন্তু এই সিটটাই রয়েছে, আর এগুলোর ক্ষেত্রে এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে রাজ্যসভা যেটা রয়েছে সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি হলেও হবে। ঠিক আছে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ ওয়ান অ্যাজ দ্য সাবজেক্ট ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা, বলছে বেসিক পে কিন্তু 32,795 টাকা বেসিক পে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও সব কিছু অ্যালাউন্স যেরকম পাওয়া যায় সরকারি, সব কিছুই পাওয়া যাবে। আর চার্জ হচ্ছে কি বলছে, এসসি এসটি পিডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা চার্জ লাগবে, এবং জেনারেল যেসব ক্যান্ডিডেট জেনারেল ওবিসিদের জন্য কিন্তু 600 টাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, প্রিলি পরীক্ষা হচ্ছে সিলেবাস রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ। ঠিক আছে, 35টা হচ্ছে রিজনিং, ম্যাথ হচ্ছে 35টা এবং ইংলিশ হচ্ছে 30টা। ঠিক আছে, টোটাল 1 ঘন্টা। আর ডিউরেশনগুলো কিন্তু দেখে নাও যে রিজনিংয়ের 20 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 মিনিট আর ইংলিশে 20 মিনিট। ঠিক আছে, অনেকটা ব্যাঙ্কিংয়ের মতো এই এক্সামটা। ঠিক আছে, মেনে সিলেবাসটাও দিয়ে দিয়েছে। রিজনিং দেখো 30, জেনারেল নলেজ 60 নম্বরের থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 90, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্স মার্কেটিং 60, টোটাল 300 নম্বরের থাকবে। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কি বলছে, লেটার অ্যান্ড এসে থাকবে 25 নম্বরের। এবার বলে দিয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্ট কোয়ালিফাইং, এটা শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, কোনো নম্বর তোলার ব্যাপার নেই, জাস্ট কোয়ালিফাই করলেই এটা হবে। ঠিক আছে, এরকম করে কিন্তু এই যে সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই এইটা ফর্ম ফিল আপ করে দাও, এবং এই পিডিএফটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে ফেলো। আর তার সাথে বলে রাখি যে এনটিপিসির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এনটিপিসি প্রায় 30,000 সিট রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জনে আমরা আগের ভিডিওতে দেখেছি কোন জনে কীরকম কাট অফ ছিল 2015 সালে। তোমরা আগের ভিডিওটা দেখে নাও, আগের ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেই বুঝে কিন্তু ফর্ম ফিল আপটা করো, কারণ একটা জনে কম কাট অফ ওঠে, একটা জনে বেশি কাট অফ ওঠে। ঠিক আছে, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ।